বাবা বাবা, আমার স্কুলের ফিস দেওয়ার সময় চলে এসেছে। শোনো, আজকে তো আমার কাছে টাকা নেই, কালকে তোমার ফিস দিয়ে দেবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি কালকেই দিয়ে দিও। আজকে আমি বাড়ি গেলাম তাহলে এখন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও। আজকে এই ধরনের কার্টুন ভিডিও সম্পূর্ণ কিন্তু ফোনের মাধ্যমে তৈরি করব। অ্যান্ড আজকে খুব বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো টিউটোরিয়ালে। দেখতে থাকো বন্ধুরা অ্যান্ড শিখতে থাকো। তো প্রথমেই আমি ওপেন করে নিয়েছি ক্রোমাটুন অ্যাপ্লিকেশনস। অ্যান্ড বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আমরা আজকে এডিট করব, কার্টুন তৈরি করব। সো ওপেন করে দেখতে পাচ্ছ 4টি ক্যারেক্টার মোড রয়েছে। অ্যান্ড তোমরা এই যে এই আইকনটায় ক্লিক করবে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ টোটাল 4টি ক্যারেক্টার রয়েছে। আমি এখান থেকে দুটিকে নান করে দিলাম, মানে দুটি ক্যারেক্টার মুছে দিলাম। অ্যান্ড ক্যারেক্টার নাম্বার 1-এ আমি এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা ইম্পোর্ট কাস্টম করলে তোমরা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে কিকোড অ্যান্ড ক্যারেক্টার নেম দিয়ে ইম্পোর্ট করতে পারবে। বাট আমার এখানে লাগবে একটি ভিলেজ ম্যান, একটি গ্রামের মানুষের দরকার, তাই আমি কিন্তু একটি ভিলেজ ম্যান সিলেক্ট করে নিলাম। অ্যান্ড ক্যারেক্টার নাম্বার 2-তে আমি নিয়ে নেবো একটি লিটিল বয়, মানে একটা ছোট্ট ছেলে। সো এখানে দেখতে পাচ্ছ লিল বয়, এটা মানে লিটিল বয়। আমি এই বাচ্চাটাকে নিয়ে নিলাম, আমি বাচ্চাটাকে সরিয়ে দেবো। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে আমি একটু ছোটো করে নেবো, যেহেতু বাচ্চাটি ছোট। তো ওর বাবা থেকে হাইটের শর্ট তো আমাদের ছোটো দেখাতে হবে। সো এবারে আমি বাচ্চাটিকে এখানে জায়গা মতো রেখে দেবো। অ্যান্ড আবার প্লাসে ক্লিক করে এবার বন্ধুরা আমরা কী করবো, মুভমেন্ট দেবো। তো মুভমেন্ট এখানে কী দেবো, মুভমেন্ট এখানে পাঞ্চিং দেবো। তারপরে এই ছেলেটার মাথার ওপরে এই প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা ওয়াক সিলেক্ট করে নেব। সো এখানে আমরা ডিফল্ট মুভমেন্ট ওয়াক দিয়ে দেবো, তো ছেলেটি হেঁটে আসবে। ঠিক আছে। অ্যান্ড এবারে আমরা কি করব, এই ক্যারেক্টারটিকে সরিয়ে একদম পিছনে দিয়ে দেবো। তার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড নিতে হবে, মানে গ্রিন স্ক্রিন ব্লু স্ক্রিন নিতে পারবে। অ্যান্ড ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড করলে কিন্তু তোমরা ওখান থেকে যে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড নিতে পারো। ওকে, তো ক্যারেক্টারটাকে আমরা একদম পিছনের দিকে সরিয়ে দেবো। অ্যান্ড এবারে বন্ধুরা এই উপরে দেখতে পাচ্ছ প্লাস একটি আইকন আছে ব্লু কালারের। সো এটা করে আমরা কি ফ্রেমিং করব, মানে এই ক্যারেক্টার হেঁটে এভাবে আসবে। সো এইভাবে করে সরাবো অ্যান্ড উপরে প্লাস আইকনে ক্লিক করব, আবার সরাবো অ্যান্ড উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবো। অ্যান্ড এভাবে করে আমরা একদম মানে ওর বাবার কাছে আসলো, ছেলেটি ওর বাবার কাছে আসলো। অ্যান্ড বন্ধুরা তোমরা রেকর্ড করে নেবে এই রেকর্ড আইকনে ক্লিক করে, আর এভাবে করে তোমরা মুভমেন্ট চেঞ্জ করে ভিডিও তৈরি করে নেবে। সো তারপরে বন্ধুরা আমি চলে এসেছি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে। অ্যান্ড এখানে 16:9 আমরা অ্যাসপেক্ট রেশিও নিয়ে নিলাম। অ্যান্ড নেওয়ার পরে এবারে কিন্তু আমি গুগল থেকে একটি পিকচার ডাউনলোড করেছি। সো গুগল থেকে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছি, অ্যানিমেটেড ধান ক্ষেতের একটা ব্যাকগ্রাউন্ড। সো এটাকে এবারে আমি বড় করে নেবো যতটুকু আমাদের ভিডিও হবে। তারপরে লেয়ারে যাবো অ্যান্ড মিডিয়া ফাইলে যাবো। অ্যান্ড মিডিয়া ফাইলে যাওয়ার পরে আমরা এই দেখো পিএনজি ধান ডাউনলোড করেছি। সো এরকম পিএনজি ধান তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে, বা ইমেজ সার্চ অ্যাপ্লিকেশন থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছি যে ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমি যে কোনো ধরনের ফটো ডাউনলোড করতে পারি, বা তোমরাও পারবে। সো তারপরে মিডিয়া ফাইলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব আমাদের ভিডিওটি। সো দেখেছো বন্ধুরা, ভিডিওটি আমি ইম্পোর্ট করে নিয়েছি, বাট দেখতে পাচ্ছ উপরে বর্ডার মতো রয়েছে ব্ল্যাক কালার। সো এটাকে আমাদেরকে কী করতে হবে, ক্রপ করতে হবে। তো তারপরে চলে যাবো ক্রপিংয়ে। অ্যান্ড ক্রপিংয়ে যাওয়ার পরে এভাবে করে আমরা ক্রপ করে আউটের যেই বর্ডারটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো এবারে ক্রপ করে নিলাম অ্যান্ড এভাবে একটু বড় করে নেবো। অ্যান্ড বড় করে নেওয়ার পরে একটু নিচে আমরা ঠিকভাবে সেট করে বসিয়ে দেবো। অ্যান্ড যখন বসানো হয়ে যাবে তারপরে আমরা চলে যাব ক্রোমাকিতে। অ্যান্ড ক্রোমাকিতে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। সো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবারে আমরা অ্যাডজাস্টমেন্ট এখন বন্ধুরা দেখো আমি এই ভিডিওটি প্লে করছি। অ্যান্ড প্লে করলে বন্ধুরা তোমরা দেখতে পারবে যে এই ছেলেটি কিন্তু আস্তে আস্তে আসলো তার বাবার কাছে। অ্যান্ড নেক্সট স্টেপে কি তার বাবাকে বলবে, তো আমাদেরকে নেক্সট ফ্রেমটিকে কেটে নিতে হবে বা স্প্লিট করে দিতে হবে। তো তার আগে আমি একটু ভালো করে ক্রপিং করে দিই। ওকে, তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমাদের মুভমেন্ট বলবে, মানে ওর বাবা পিছন দিকে ঘুরবে এবং ছেলে যেটা বলবে সেটা শুনবে সেই কথাটিকে। তো আমরা এখান থেকে স্প্লিট করে নিয়েছি। পরের পার্টটুকু আমরা দেখে নেবো যে কতদূর পর্যন্ত আমাদের দরকার। সো সেই পর্যন্ত আমরা দেখে নিয়ে এখান থেকে ক্রপ করে নেবো। এবারে আমরা ভয়েস রেকর্ড করে নেবো। তো রেকর্ড অপশানে ক্লিক করে নেবো। অ্যান্ড আমরা এখান থেকে কিন্তু ভয়েস স্টার্ট ক্লিক করব অ্যান্ড বলবো যে বাবা বাবা, বা যেই পার্টটি থাকবে বলার সেটাই আমরা বলে নেব। সো তারপরে এবারে আমরা ভয়েসটিকে একদম মিলে দেবো। সো এখন দেখতে পাচ্ছ ছেলেটি কথা বলছে অ্যান্ড আমাদের ভয়েসটা কিন্তু বেশ মিলে গেছে। তো এখান থেকে আমরা স্প্লিট করে বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। ওকে,
তো হয়ে গেল এখানে। অ্যান্ড এবারে সেকেন্ড আমাদের পার্ট কী হবে, ছেলেটি চুপ থাকবে এবং ওর বাবা বলবে। সো আমরা দেখে নেবো এবং যেখান থেকে ওর বাবা কথা বলছে সেই অংশটুকু আমরা কেটে নিলাম। অ্যান্ড এবারে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেবো। অ্যান্ড বন্ধুরা অবশ্যই তোমরা ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। অ্যান্ড নেক্সটে ছেলেটির বাবা কথা বলবে। ওর বাবার যা পার্ট, মানে ওর বাবা বলবে, শোনো আজকে তো আমার কাছে পয়সা নেই, আমি কালকে তোমার স্কুলে ফিস দিয়ে দেবো। তো এইটাই ওর বাবা বলবে। আর আমরা ভয়েস রেকর্ড করে দেবো। অ্যান্ড ভয়েস রেকর্ড করার পরে স্টপ করে দেবো। অ্যান্ড এবারে বন্ধুরা এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকভাবে। সো ঠিকভাবে যাতে মেলে আর কি, মুখের যে মুভমেন্ট হচ্ছে সেটার সাথে অ্যান্ড ভয়েসটা যেন ঠিকঠাকভাবে মেলে। ওকে, তো মিলিয়ে আমরা এইভাবে সেট করে বসিয়ে দেবো। ওকে, তো হয়ে গেল। এবং নেক্সট আমাদের যে পার্টটা আছে বা নেক্সট অংশে কি বলবে, ছেলেটি বলবে, আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাব আজকে, বা আচ্ছা বাবা ঠিক আছে আমি তাহলে চলে গেলাম বাড়ি, এভাবে বলবে। ওকে, তো আমরা শেষ পার্টটাকে এইভাবে আগিয়ে নেব এবং ছেলেটি যেখান থেকে বলছে সেখান থেকে আমরা পার্টটিকে রেখে দিলাম। ওকে, তো এইভাবে করে আমরা রেখে দেবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কিন্তু একটু হাত দূর ল্যাগ করছে। এবার ল্যাগ করার কারণ আছে, যেহেতু ভিডিওটা কিন্তু হাই রেজুলেশনে আমি কিন্তু রেকর্ড করেছি, তো এর কারণে একটু সমস্যা হচ্ছে। ওকে, তো এবারে আমরা কিন্তু ছেলেটিকে সেট মতো বসিয়ে দেবো। মানে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ উপর নিচে হয়ে গেছে, মানে ছোট বড় হয়ে গেছে। প্রথম অংশের একটু ছোট হয়ে যাচ্ছে, সেকেন্ড অংশের একটু বড় হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা কিন্তু ক্যারেক্টারটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবো ভালো করে, এবং যাতে মনে না হয় যে আমরা এডিট করছি বা মানে অনেক সময় হয় না ছোট বড় হয়ে যাচ্ছে, এলোমেলোভাবে হয়ে যাচ্ছে, সেরকম করা যাবে না। একদম প্রফেশনালিটি রাখতে হবে আমাদের কিন্তু ভিডিওর মধ্যে। ওকে, তো আমি এবার সেট করে বসিয়ে দিলাম। অ্যান্ড এবারে বন্ধুরা আমরা কিন্তু লাস্টের যেই ভয়েসটা সেটাকে আমরা রেকর্ড করে নেব। তো লাস্টের অংশে কি রয়েছে, ছেলেটি বলবে যে আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে আজকে বাড়ি চলে গেলাম। তো এটা স্টার্ট করব অ্যান্ড বলবে, আচ্ছা ঠিক আছে বাবা আজকে আমি তাহলে বাড়ি চলে গেলাম। ওকে, তো এইটুকু আমরা রেকর্ড করে নিলাম। অ্যান্ড রেকর্ড হয়ে যাওয়ার পরে আমরা আবারও ভয়েসটাকে ঠিকভাবে স্প্লিট অ্যান্ড কাট আউট করবো। অ্যান্ড তারপরে আমরা ঠিকভাবে ডাবিং করে নেব, অর্থাৎ ঠিকভাবে বসিয়ে আমরা এডিট করে নিলাম। অ্যান্ড হয়ে গেছে বন্ধুরা। অ্যান্ড প্লে করলে যেহেতু ভয়েস আমি শোনাতে পারবো না কারণ মিউট করা আছে, সো তোমরা একদম স্যাম্পল ভিডিওতে প্রিভিউতে দেখেছো একদম প্রথমে ঠিক আছে বাবা, তাহলে তুমি কীরকম কালকেই দিয়ে হয়েছিল। দিও, আজকে আমি বাড়ি So, গেলাম তাহলে এখন। এইভাবে কিন্তু ছেলেটি বলে নিল। ওকে, হয়ে গেল। তো এবারে কিন্তু লাস্টে কি আছে, ওর বাবা আবার কাজে লেগে পড়বে অ্যান্ড ছেলেটি চলে যাবে হেঁটে, যেমন এসেছিলো যেমন হেঁটে চলে যাবে। সো হাঁটার অংশ এখান থেকে শুরু হচ্ছে। ওকে, হাঁটার মুভমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা ঠিক যেখান থেকে শুরু হবে তার কিছুটা আগে থেকে আমরা কেটে নেব, অর্থাৎ কাট আউট করে নেব। অ্যান্ড তারপরে আমরা আবার ফ্রেমের সাথে বসিয়ে দেবো অ্যান্ড ছেলেটি হেঁটে চলে যাবে। কিন্তু বন্ধুরা একটু ছোটো বড়ো হয়ে গেছে, তো তার আগে আমি ট্রিম লেফট করে নিলাম কিছুটা। অ্যান্ড এই ছোটো বড়ো হলে হবে না, আমরা ক্যারেক্টারটা কিন্তু একদম সমানভাবে করে নেবো। দেন বন্ধুরা এবার ছেলেটি চলে যাবে, কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে ছেলেটি কেটে যাচ্ছে, মানে ফ্রেমটা কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে। তো এই কারণে আমরা এখান থেকে স্প্লিট করে নেবো অ্যান্ড এটারই ডুপ্লিকেট একটি লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ার করার পরে আমরা ক্রপিংয়ে যাব অ্যান্ড এই যে চাষিটা রয়েছে চাষি লোকটিকে আমরা ক্রপ করে কেটে নেবো অ্যান্ড নিচে যে ডুপ্লিকেট লেয়ারটি রয়েছে সেটাতে আমরা শুধু ছেলেটিকে দেখাবো। ওকে, তো এই পর্যন্ত আমরা দেখালাম এবং এবার আমরা কি করব, এটাকে ক্রিফেবিং করে একদম বাইরে নিয়ে যাব, যাতে কি মনে হয় যে ছেলেটি হেঁটে পুরো একদম ফ্রেমের বাইরে চলে গেল। সো এইভাবে করে আমরা ক্রিফেমে ক্লিক করে একদম লাস্টে টেনে নিয়ে চলে যাব। অ্যান্ড বন্ধুরা এবার আমরা এটাকে শর্ট করে দেবো। এবার ভয়েস চেঞ্জের পালা। সো আমরা অডিওতে ক্লিক করে এখানে কিড নেব বাবা আমার স্কুলের ফিস দেওয়ার সময় চলে এসেছে। অ্যান্ড তারপরে তার বাবার ভয়েস এখানে আমরা ম্যান সিলেক্ট করে নেবো অ্যান্ড ভয়েস চেঞ্জের অপশান থেকে ম্যান সিলেক্ট করে নেবো। শোনো আজকে তো আমার কাছে টাকা নেই, কালকে তোমার ফিস দিয়ে দেবো। ঠিক আছে এবং লাস্টে ছেলেটির ভয়েসে আমরা এখানে কিড সিলেক্ট করে নেবো, মানে বাচ্চাদের ভয়েস। ওকে, কিড নিয়ে নিলাম অ্যান্ড হয়ে গেল বন্ধুরা। এবার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তোমরা কিন্তু ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবে না, তো আমি ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমিয়ে দেবো, তাই এখান থেকে স্প্লিট করে নিলাম অ্যান্ড বন্ধুরা ভলিউম আমরা এখান থেকে কমিয়ে দেবো অ্যান্ড ক্লিক করে এখান থেকে আমরা ডাকিং করে দেবো, মানে ব্যাকগ্রাউন্ডে চলবে। ওকে, সো হয়ে গেল বন্ধুরা। এবারে আমরা প্লে করব।
বাবা বাবা, আমার স্কুলের ফিস দেওয়ার সময় চলে এসেছে। শোনো, আজকে তো আমার কাছে টাকা নেই, কালকে তোমার ফিস দিয়ে দেবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি কালকেই দিয়ে দিও। আজকে আমি বাড়ি গেলাম তাহলে এখন। দ্যাটস ইট বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।